দায়রা মামলা নাম্বার 1799/2023। এই মোকদ্দমাটি দায়রা মামলা হিসেবে যখন বিচারের জন্য সে দায়রা মামলা হিসেবে আসে, এর পূর্বে এই মামলাটি তারাকান্দা থানা, এই ঘটনার স্থল তারাকান্দায় মামলা। এই মামলার বাদী ছিল মোহাম্মদ সেলিম মিয়া এবং এই মামলার মৃত ব্যক্তি মোহাম্মদ শাহিনুর আলম ওরফে ইকবাল, যে ময়মনসিংহ রুমরু পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ার অন্তর্গত ছিলেন। এই মামলার মোট আসামি 9 জন। তার মধ্যে অভিযুক্ত আসিফ রানা নাইম ওরফে রানা, গোলাম হোসেন 2, আব্দুল হেলিম 3, 4 নম্বর অভিযুক্ত মোহাম্মদ আলী, 7 নং অভিযুক্ত ফরিদ আহমেদ, 8 নং অভিযুক্ত ইউনুস আলী, 9 নং অভিযুক্ত শামসুল হক। এই 7 জনের বিরুদ্ধে 302 ধারা 2 এবং 34 তাদের সংঘবদ্ধ পরিকল্পিত হত্যা এটা প্রমাণিত হয়। এদেরকে এই 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এবং এই মামলায় 2 জন মহিলা 5 নম্বর রং আসামি ছিল এবং একজন 6 লোগা রেহানা খাতুন, 5 খালেদা, 6 রেহানা খাতুন। তাদেরকে পেনাল কোডের 201 ধারা এই মামলায় তাদেরকে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রাষ্ট্রপক্ষে এই মোকদ্দমাটি আমি পাবলিক প্রসিকিউটর ময়মনসিংহ জাসিবের পাবলিক প্রসিকিউটর হিসেবে মোকদ্দমাটি পরিচালনা করি রাষ্ট্রের পক্ষে, এবং আশের পক্ষে জনাবে এসএফ খালেকুজ্জামানী মোকদ্দমাটি পরিচালনা করেন। এবং এই মোকদ্দমায় বাদী, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট, পুলিশের 161 ধারার জবানবন্দি গ্রহণান্তে অভিযোগপত্র দায়ের করে। দায়েরের পর বিচারের জন্য আসে। বিচারিক আদালতে সাক্ষী, সকল সাক্ষী, দ্যাট ইজ বাদী, মোকদ্দমার সাক্ষী এবং মেডিকেল অফিসার যিনি পোস্টমর্টেমের দায়িত্বে ছিলেন রিপোর্ট দিয়েছেন, এবং আপনার ওই পুলিশের যারা চার্জশিট দিয়েছে তদন্ত করে সকলের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য গ্রহণান্তে আদালত এই আসামিদের বিরুদ্ধে 7 জনের মধ্যে সন্দেহাতীতভাবে এই মোকদ্দমা প্রমাণিত হয়, তাদেরকে ফাঁসির দণ্ডিত করেন এবং 2 জনকে 7 বছর করে সাজা প্রদান করেন। আজকে বাদী পক্ষ নিয়োজিত বাদী এবং সাক্ষীরা সন্তুষ্ট যে দেশে বিচার, স্বাধীন বিচার ব্যবস্থায় স্বাধীন মানুষ বিচার পাচ্ছে এবং এদেশে মানুষের প্রত্যাশা আরও বেড়ে গেছে যে আদালতে আসলে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আদালতে আসে আদালতে বিচার পাওয়া যায়। এটাই বাদী এবং সাক্ষীদের কাছ থেকে, এই জনগণের কাছে, যারা আদালতে উপস্থিত ছিল সকলের কাছে তাদের এই বক্তব্য উপস্থাপন করেছে।